শুরুতে আমাদের এই কোনোভাবেই হাতে কোনো কিছু থাকার কথা নয়, এটাকে ইনক্লুড করা হয়েছে। ফার্স্ট টাইম বর্ধমান ডিস্ট্রিক্টে অর্গানাইজ করা হচ্ছে এবং ওনাদের সাথে আমাদের বর্ধমান জেলা পুলিশের যে স্কুল আছে তারাও অ্যাক্টিভলি অ্যাসোসিয়েট আছে। তো এটা খুব আমার কাছেও আনন্দের ব্যাপার, কারণ পুলিশের ডিপার্টমেন্টে আমাদের কাছে ফিটনেস একটা ম্যাটার করে। পুলিশিং জবটা এরকম আছে, আমাদেরকে ফিজিক্যালি একটা এক্সস্টিভ একটা ডিউটি করতে হয়, সেটা ট্রাফিক পুলিশ করুক, থানা পুলিশ করুক বা আদার্স ইউনিট করুক। তো সেইখানে আমরা যখন চাকরিতে জয়েন করি, তার আগে তো আমরা কেউ পুলিশ ছিলাম না, অ্যাজ এ সিভিলিয়ান ছিলাম। তো যখন জয়েন করার পর আমরা ফিটনেসের ইম্পর্টেন্সটা আরও বেশি করে বুঝতে পারি। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এতগুলো পার্টিসিপেন্টস আছেন। 764 দুদিনের যেটা প্রোগ্রাম আছে, আমি যেটা শুনলাম টোটাল ফিগার, খুব ছোট বয়স থেকে শুরু করে সিনিয়র এজেরও এই কম্পিটিশনসটা হচ্ছে, এটা খুব ভালো। এখানে উপস্থিত আছেন মিস্টার জয়নুল হক প্রেসিডেন্ট, মিস্টার বিমল কর্মকার চিফ কোচ এবং মিস্টার উজ্জ্বল রায়চৌধুরী ভাইস প্রেসিডেন্ট এবং আদার ডিগনিটারিজ। তাদের সবাইকেই আমি থ্যাংক ইউ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং এই সুন্দর একটা প্রোগ্রাম যেটা বর্ধমান জেলায় ফার্স্ট টাইম হচ্ছে, সেটাতেও আমরা অ্যাসোসিয়েট হতে পেরেও আমাদের কাছে সেটা খুব ভালো লাগছে। নিয়মিতভাবে বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো আমি আশা করব আজকের এই দুদিনের এই প্রোগ্রামের পর এর পপুলারিটি আরও বাড়বে। বাচ্চা ছেলে মেয়েরা, পার্টিকুলারলি মেয়েদের জন্য আমি বলবো যে আজকের দিনে কিন্তু যে কোনো রকম মিডিয়ামেই হোক, আনআর্মড কমব্যাট শিখে রাখাটা খুব জরুরি। তাতে নিজের যেরকম কনফিডেন্স বাড়ে, সেরকম তোমাদের দেখে কিন্তু বাকিরাও অনুপ্রাণিত হয়ে এই ফিটনেসের মধ্যে আসবে, একটা ডিসিপ্লিন আসবে লাইফে। আমাদের সবার লাইফে ডিসিপ্লিন ও ফিটনেস এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তো এক্সপেক্ট করবো এখানে যারা আছো, তোমরা ছোট ছোট অনেকেই আছো, ঠিক আছে, তোমাদের বয়স আমরা হয়তো এতটা ডিসিপ্লিন ছিলাম না, বাট তোমরা এতটা ডিসিপ্লিন দেখে আমার খুব ভালো লাগছে। আমার এক ছোট মেয়ে আছে, 1 বছর বয়স হলো সবে। তো আমি এক্সপেক্ট করব কি পরবর্তীকালে ও খুব ভালোভাবে এই ধরনের কোনো একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করবে। তো তোমরা খুব ভালোভাবে শেখো। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আপনারা দেখছেনই অলরেডি দুদিনের এই রাহা কাপ অনুষ্ঠানের মধ্যে 764 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। খুব ছোট বয়স থেকে প্রতিযোগী আছে এবং এটার যেটা প্রচার, যেটা আপনারাও করছেন, তার মাধ্যমে আশা করছি বর্ধমান জেলায় যেহেতু প্রথমবার এই প্রতিযোগিতা হচ্ছে, তো বাকি যারা এই বয়সের মধ্যে পড়ে, যারা স্টুডেন্ট প্রাইমারিলি, তাদের মধ্যে ডেফিনেটলি এটার একটা প্রচার বাড়বে, তাদের মধ্যে পপুলারিটি বাড়বে এবং আশা করব তারাও জয়েন করবে। এবং বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাও আমরা আরও স্কুল লেভেলে আরও কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো আশা করা যায় সেগুলো করতে পারলেও অনেক স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটার প্রচার বাড়বে। আজকে তো এটা গোটা জেলা জুড়ে হচ্ছে, অনেকটা জেলা এখানে। হ্যাঁ, অনেকগুলো জেলা থেকে এসছে। হ্যাঁ, শুধু বর্ধমান জেলা না, অনেক জেলা থেকে, দূর দূর থেকে, মানে নর্থ বেঙ্গল থেকেও পার্টিসিপেন্টস এসছে, কলকাতা থেকেও এসছে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাহা কাপ নামে এই টুর্নামেন্টটা। রাহা যিনি, উনি আমাদের মাঝখানে এখন নেই, 10 বছর আগে মারা গেছেন। ওনার শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং যেটা প্রশ্ন করলেন আপনি, কতজন পার্টিসিপেন্টস, কতগুলো জেলা, বিভিন্ন জেলা থেকে আছে, জেলা না হলে ব্রাঞ্চেস আছে বেশিরভাগ জেলায়, সেখান থেকে এসছে। আর এটা অর্গানাইজ করছে সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। পার্টিসিপেন্টসের সংখ্যা 750 থেকে 800-র মধ্যে আর কি। মানে কোনো এজ বার আছে, কোনো এজ লিমিট আছে আর ওয়েট লিমিটও আছে, দুটো মিলিয়ে। বিভিন্ন ওয়েট ক্যাটাগরি আছে, সেটা আপনাকে লম্বা লিস্ট দিতে হবে আর কি। বয়স ভিত্তিক আছে, সেটা 4 বছর। আমাদের শুরু হয়েছে -6, অর্থাৎ 6 বছরের নিচ থেকে শুরু হয়ে আমাদের 84 অ্যাভাব অব্দি আমাদের ক্যাটাগরিগুলো আছে। এবার আপনাদের একটু বলে রাখি, আমাদের এই যে খেলাধুলো যেগুলো হয়, সেই খেলাধুলোগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা হয় বয়স ভিত্তিক। আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 বছর এবং তার ওপরে যে ধরনের যে সকল খেলোয়াড়রা আছে তাদের জন্য, অর্থাৎ 12 বছর থেকে শুরু করে একদম যত বছর উঁচু অবধি আছে সবাই এখানে ওপেন অংশগ্রহণ করছে। আগামীকাল যেটা হবে 12 বছরের নিচে, অর্থাৎ সেখানে আপনারা দেখতে পাবেন 4 বছর থেকে শুরু করে আপ টু 12 বছর, মানে 12 বছর হয়নি সেই ধরনের। আমরা আগামীকালের যে ক্যাটাগরিটাকে ভাগ করেছি বয়স ভিত্তিক। আর আজকে যেটা করা হয়েছে এটা বয়স ভিত্তিক না, বয়স তো অবশ্যই আছে, তার মধ্যে আমরা ওজন দিয়ে ভাগ করেছি। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মনে করা যাক
18 বছরের নিচে একটা ওয়েট ক্যাটাগরি, সেখানে 50 কেজির নিচে, 55 কেজির নিচে, 61 কেজির নিচে এরকম বিভিন্ন ভাগ করা হয়েছে। হ্যাঁ বলুন। যারা অংশগ্রহণ করছেন কোন কোন জায়গাতে? আমাদের বিভিন্ন জেলা থেকে, আমি দেখুন জেলার নামগুলো বলতে থাকি, আমি বলে যাচ্ছি। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, অর্থাৎ রায়গঞ্জ মানে হচ্ছে দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, আরেকটা আছে ওই, হ্যাঁ আমরা যেটা করছি সেটা হচ্ছে সেইগোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আমাদের জন্ম হচ্ছে 1981 সালে। আমরা আমাদের রেবতী রঞ্জন রাহা আমাদের স্যার, ওনার হাত দিয়ে আমরা এত বড় আজকে হয়েছি। উনি চলে যাওয়ার পরে আমরা, উনি কার সঙ্গে? পুলিশের সঙ্গে যুক্ত নয়। পুলিশ হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আমাদের, এখানে আমরা নিয়মিত আসি, এসে আমাদের ট্রেনিং দিই ওনাদেরকে, এবং ওরা খুবই উৎসাহিত যদি আমাদের এখানে একটু স্যার প্রত্যেকবার তো কলকাতা হয়। আমাদের একটা মোটো আছে, মোটোটা যদি না বলা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমরা হবে না তো এইভাবে, একটু সামনে গিয়ে আসতে হবে। আমরা সেগোকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যারা অর্গানাইজিং পার্টে আছি, যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখি, তারা আমরা সেগোকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কতগুলো অ্যাক্টিভিটিকে ডিফারেন্ট পার্টে ভাগ করে নিয়েছি। একটা তার মধ্যে হচ্ছে কম্পিটিশন, এই কম্পিটিশনটা আমরা স্টেট লেভেলে যেটা করে থাকি সেটাকে বলা হয় রাহা কাপ। আমাদের যিনি ইন্ডিয়ার চিফ কোচ ছিলেন এবং ইন্ডিয়াতে সেগোকাইয়ের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন রেবতী রঞ্জন রাহা, তার নামে সেই টুর্নামেন্টটা হয় স্টেট টুর্নামেন্ট। আমরা যদি কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করে থাকি, সেই ন্যাশনাল টুর্নামেন্টটা হয় আমাদের জাপানের যিনি হেড আছেন তার নামে, কামাগাতা কাপ। ওটা কামাগাতা কাপ নামেই চলে ন্যাশনাল টুর্নামেন্ট, আর স্টেট টুর্নামেন্ট চলে রাহা কাপ নামে। প্রোগ্রামটা আমাদের দুদিনের। আজকে হচ্ছে 12 ইয়ার্স 14 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, আর কালকে হচ্ছে বিলো 14 ইয়ার্স। আর টোটাল কতজন হয়েছে? টোটাল আমাদের 769